এই আইন যদি আজকের দিনের মধ্যে প্রত্যাহার না হয় বা কোনো পিসফুল সলিউশনের দিকে না আগায়, তখন আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। আজকের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল করা না হলে সচিবালয় অচল করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সেই সাথে সিএল ছুটি নিয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোমবার অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এখান থেকেই এমন ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা। আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো শত শত কর্মকর্তা কর্মচারী দপ্তরের কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দেন। এ সময় সচিবালয় প্রবেশের প্রধান গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন ভবনের সামনে। পরিষদের নেতারা জানান, নতুন অধ্যাদেশের কারণে চাইলেই কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে। আপিলেরও সুযোগ নেই, তাই অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় কর্মবিরতির পাশাপাশি সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেন তারা। এর আগে গত 3 দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে গতকাল সন্ধ্যায় অধ্যাদেশ জারি করা হলে এক নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে আজ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।